গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে যে ভিডিও তোমাদের দেখাবো সেটা হচ্ছে সপ্তমীর দিনে আমরা কি কি করলাম সেই ভিডিও আমাদের ক্যামেরা বন্দি করেছি, সেটা তোমাদের দেখাবো। তবে জানো, অনেক কেনাকাটাও করেছি। ঠাকুর, অনেকগুলো ঠাকুর আমরা কিনেছি, জগন্নাথ দেবের ছবি আমরা কিনেছি, সেগুলো সবই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থেকো। আমরা না সকালবেলা তো আমরা বাইরের ঘুরতে গেছিলাম, বিকেলবেলা আমাদের যে ব্রাহ্মণ ছিল সে বলেছিল যে বিকেলবেলা পুজো দিলে একটু হালকা ভিড়টা থাকবে, অত ভিড় থাকবে না। সেই জন্য আমরা বাড়ি থেকে বিকেল 4টে নাগাদ রওনা দিয়েছিলাম হোটেল থেকে। আমরা যে হোটেলে ছিলাম তার থেকে একটুখানি দূরত্বে ছিল পুরীর জগন্নাথ দেবের মন্দির। তো আমরা সেই মন্দিরে গেছিলাম। গিয়ে আমরা তো ভেতরের কোনো ছবি ওখানে ক্যামেরাবন্দি করতে দেয় না, সেই জন্য ছবিটা আমরা তুলতে পারিনি। আমরা বাইরেই ফোনটা রেখে, জুতো রেখে আমরা ভেতরে গিয়েছিলাম। তো আমরা যে এখন যে ছবিটা দেখছো না, সেটা জগন্নাথ দেবের মন্দির থেকে ফিরে এসে বিকেলবেলা আবার ঘুরতে বেরিয়েছিলাম, সেই ছবিটাই তোমাদের দেখাচ্ছি। এবারে সাজের তো শেষ নেই, আমাদের কোনো থাকানো নেই, ঘুরতে গেছি মানে শুধু এনজয়, শুধু সেই এনজয়টুকুই আমরা করেছি, ভীষণভাবে করেছি এনজয়। তো আমরা এখানে না সন্ধ্যাবেলা এসে সমুদ্রের ধারে বসেছিলাম, আর আমি না প্লাস্টিক ঘর থেকে নিয়েই গেছিলাম সমুদ্রের ধারে বসার জন্য। আর না ওখানে না নিয়ে আসে, দেখলাম কাঁধে করে মিষ্টির হাঁড়ি নিয়ে আসে। এবার আমার খুব শখ হলো, দেখি তো কীরকম খেতে মিষ্টিগুলো, ওখানকার গ্রামের দিকে তো মিষ্টির কেমন খেতে, সেই জন্য আমি ডাকলাম মিষ্টিওয়ালাকে। তো আমরা কিনলাম, আগে দুটো কিনে দেখলাম যে কীরকম খেতে, একটুখানি খুঁটে খেয়ে দেখলাম যে কীরকম। তবে মিষ্টিটা খুব ভালোই ছিল, আমার বেশি ভালো লেগেছিল রসগোল্লাটা, সেটাকে আমি একটু একটু করে খেয়েছিলাম। তারপরে যেই একটু অন্ধকার মানে 8:30 9টা বেজে গেছে যখন, না তখন ভাবলাম না এবারে আমাদের হোটেলের দিকে ফিরতে হবে, কারণ হচ্ছে আবার খাওয়া দাওয়া আছে, তাছাড়া কিছু কিছু জিনিসও আমাদের কিনতে হবে। সেই জন্য বললাম চল এবারে চলে যাই। তবে জানো, একটা জিনিস দেখলাম আমি, ওখানে না তেমন কোনো মশা আমি দেখতে পেলাম না। আমাদের এখানে যেরকম এত মশা, আমরা এই সমুদ্রের ধারে যে এতক্ষণ বসেছিলাম, মশা কিন্তু আমরা দেখতে পাইনি, মশা কোনো কামড়ায়ও নেই। আমি ভাবলাম কিরে, যত মশা কি আমাদের এখানেই? তো এরপরে আমরা উঠে কেনাকাটা করলাম। কেনাকাটা বলতে জগন্নাথ দেবের ফটো বেশ কয়েকটা কিনলাম, কারণ আমাদের আবার অফিসে নিয়ে যাবে, এদের অফিসে আমাকে বলল 10 জন মতো আছে। আমি আবার সেই 10 জনের জন্য 10টা জগন্নাথ দেবের ছবি কিনেছিলাম, এছাড়া বেশ কয়েকটাও জগন্নাথ দেবের ছবি কিনেছিলাম, শঙ্খ কিনেছিলাম। তো অনেক কিছু কিনেছি। আগেও ভিডিওতে তোমাদের বলেছি যে ননদদের জন্য, মামা শ্বশুরের মেয়ে, মাসি শাশুড়ির মেয়ে, এদের জন্য আমি কিনেছি, মাসির শাশুড়ির জন্য চাদর কিনেছি, আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি। আর এটা যেটা দেখছো সেটা সম্পূর্ণ অফিসের সবার জন্য এবং আশেপাশের কয়েকজন আছে তাদেরকে দেওয়ার জন্য আমি এই ছবিগুলো কিনে নিয়েছিলাম। দেখো, বাইরে ঘুরতে গেলে না সবাই ভাবে যে কিছু না কিছু হয়তো নানবে, এটা স্বাভাবিক, এটা সবাই প্রত্যাশা করে। তো আমরা ওই জন্য কিনে এনেছিলাম আমি ছবি। এইবারে এসে না হোটেলে আমি নিরামিষ খেয়েছি, কারণ হচ্ছে যেহেতু আমরা পুজো দিয়েছি জগন্নাথ দেবের মন্দিরে, সুতরাং ব্রাহ্মণ মশাই বললেন কি যে নিরামিষ খাওয়া খেতে, সেই জন্য নিরামিষ খাবারই আমরা নিয়েছিলাম। তো আমরা তারপরে না পরের দিন সকালে, অর্থাৎ অষ্টমীর দিন ভোর হতে না হতেই আমরা সমুদ্রের ধারে চলে গেছি আবার আনন্দ করতে। আর আমার ছেলে তো সকাল হয়েছে, আগে থাকতেই বলে দিয়েছে যে আমি সকাল থেকেই আমি ওখানে গিয়ে সমুদ্রের ধারে বসে থাকবো। দেখো না আমার ছেলে কীরকম জলকেলি করছে, ওর মানে এত খুশি হয়েছে যে বলার মতো না।
তো সমুদ্র তো স্বাভাবিক, সমুদ্র জিনিসটা এমনই যে প্রত্যেককে টানে। আর আমার ছেলে খেলছে, আরে যে জলটা যে আসছে এত দূর পর্যন্ত এক এক সময় আসছে না, তারপরে এই ঘোড়াগুলো সামনে দিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছিল। আর জানো, আমরা যখন বন্দে ভারতে উঠেছি, তো আমরা না, ট্রেনটা তখনও ছাড়েনি, তো আমরা বন্দে ভারতে যখন বসেছিলাম তখন একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা এসে হঠাৎ করে বলল কি আমাদের এটা সিট। তখন আমরা বললাম যে না, এই দুটো সিট অর্থাৎ 77-78 নাম্বার সিটটা আমাদের। আমরা বললাম না, আমাদের টিকিটও দেখালাম। তখন আমাদের বলছে যে না, তাহলে টিকিট ভুল দিয়েছে, কারণ হচ্ছে এখানে আপনারও 77-78, আমাদেরও 77-78, এটা তো হয় না, তাই টিকিট ভুল দিয়েছেন। আমরা বললাম দেখুন সেটা হয় না। তা আমার বর বলল কি যে আমার মনে হচ্ছে পাশের যে বন্দে ভারতটা মনে হচ্ছে ওইটাতে যাওয়া, মানে আর একটাও দাঁড়িয়েছিল, ওনারা যাবে হচ্ছে রাউরকেল্লা যে ছিল এটা বন্দে ভারতটা, সেটা মনে হচ্ছে আপনাদের। তো ওরা বলছে না, আমরা পুরীরই কেটেছি। তা আমরা যতবার বলছি ওনারা কিছুতেই বিশ্বাস করছে না। তারপরে টাইমটাও অ্যাডজাস্ট হচ্ছে না, দেখুন আমাদের টাইম এইটা আছে, আপনার টাইম এইটা আছে, তবু ভদ্রলোক সেই করেই যাচ্ছে, বলছে না আমারও এইটা বলে সে আবার কোথায় ফোন করলো। ফোন করার পরে বলছে যে দেখ একই টিকিট দিয়ে দিয়েছে, তা তো কখনো হয় না। তারপরে আর একজন ভদ্রলোক এসে বলল যে হ্যাঁ সত্যি তো। তিনি টিকিটটা দেখলেন, দেখে বলছে পাশেরটা আপনার, পাশে যে বন্দে ভারত আছে সেটাতে আপনি চলে যান, ওটা রাউরকেল্লা, ওটা টিকিট আপনার কাছে আছে। তো তারপরে ভদ্রলোক গিয়ে একটু শান্তি হলো মনে মনে। আমরা ভাবলাম বাবা মোটামুটি ঠিক আছে। তারপরে ঘরে এসে না, সমুদ্রের ধার থেকে আমরা যখন ঘরে এলাম সকালবেলা, তারপরে এসে লুচি খেয়েছিলাম একটা, ওই যে হোটেলে ছিলাম ওই হোটেলের নিচেই খাওয়ার জায়গা আছে, তো আমরা লুচি খেয়েছিলাম। খেয়ে দিয়ে এবারে আমরা তারপরে আবার একটা বেরিয়েছিলাম সাইট সিন দেখতে। এবার সাইট সিনগুলো বেশ কয়েকটা সাইট সিন দেখেছি। পরের ভিডিওতে কি কি দেখেছি না সেটা তোমাদের অবশ্যই দেখাবো পরের ভিডিওতে। তো সব কিছু তো একবারে দেওয়া যায় না, তাই আস্তে আস্তে করে তোমাদের কিছু কিছু দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর তাহলে আজকের জন্য সকলের থেকে বিদায় নিলাম।